কোনো দিকে কোনো নজর নেই। ঈমান অনেক দামি জিনিস রে বন্ধু। কালেমা শুধুমাত্র জবানের দ্বারা পড়লে হবে না বাজান রে, আমার অন্তর দ্বারা প্রকাশ করতে হবে। ও বন্ধু, যেমন প্রকাশ করছিলেন সাহাবীরা, যেমন প্রকাশ করছিলেন তাবেঈরা, যেমন প্রকাশ করছেন নবীরা, বন্ধুরে একদিন আপনার আমার মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন। আল্লাহর নবী নজর কইরা দেখে রে, ছোট্ট একটা বাচ্চা নবীজির চেহারার দিকে তাকায় ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী বয়ান শেষ করার পর ওই বাচ্চাকে ডাক দিয়ে কই, বাবা গো তুমি কান্দো কেন, তোমার কান্নার কারণ কি বলো না। ডাক দিয়ে কই, নবীজি এত সুন্দর চেহারার নবীর মুখের উপরে কেমনে তায়েবের মানুষগুলি পাথর ছুড়ছে গো নবীজি। ডাক দিয়ে কই, বাবা গো আমি তো কিছুই বুঝলাম না। ডাক দিয়ে কই, নবী গো আমি আপনাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। ও নবী আমার অন্তরের ভিতরে আপনার প্রেম ভালোবাসা আছে, আপনার মহব্বত আছে। এরা বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক রে আমি নবীর ভালোবাসা শুধুমাত্র জবানের দ্বারা প্রকাশ করলে হবে না, হাতের দ্বারা পায়ের দ্বারা এইটা জাহির করে দেখাইতে হবে। ডাক দিয়ে কই, নবী গো আপনি আমারে যা বলবেন আপনার প্রেমের প্রমাণ দিতে আমি তাই করতে রাজি আছি। বর্তমান আমার বাংলাদেশে গো দেখবেন যুবক যুবতী প্রেম করে, যুবক যুবতী যদি প্রেমের ভিতরে আসক্ত হইয়া যায়, দেখবেন যুবক যদি বলে যুবতী তুমি আমার জন্য হাত কাটতে পারবে কিনা বলো না, যুবতী হাত কেটে ফেলে। আবার এমন যুবক আছে ওই যুবতী যদি অন্য জায়গায় বিয়ে হয় যুবক বিষ খায়। এর দ্বারা বোঝা যায় একজন আর একজনের প্রেমের মধ্যে অসুস্থ। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কই, নবী গো আপনি যদি অনুমতি দেন, আপনি অনুমতি দিতে দেরি হবে, আমি কাজ করতে দেরি করব না। ডাক দিয়ে কই, বাবা গো তোমার কোমরে ওইটা কি দেখা যায় বলো না। ডাক দিয়ে কই, হুজুর আমি যখন বাড়ি থেকে আমার বাবার সঙ্গে যখন এই মজমার মধ্যে আসতেছিলাম, আমার মা আমারে গোসল দিয়ে দিছে, আমারে আদর করিয়া দিছে। আদর করার পর আমার মা এই ছুরিখানা আমার কোমরের ভিতরে বাঁধায় দিয়েছে। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে কই, বাবা গো কেন তোমার মা এই ছুরি দিল? ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা বলেছে আমি মা গত রাত্রিতে স্বপ্ন দেখেছি আপনি নবী নাকি জান্নাতের টিকিট দিতেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আল্লাহর নবী কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বাবা গো তোমার এই ছুরিটা তুমি হাতে নাও, এই জায়গার মধ্যে তোমার বাবা আছে কিনা? ডাক দিয়ে বলল, হ্যাঁ আমি নবীরে যদি ভালোবাসতে চাও তুমি জলদি করে এই তরবারি নিয়ে তোমার বাবার কাছে চলে যাও। আমি নবী বলে দিলাম তুমি তোমার বাবার কল্লাটা কেটে আমার কাছে আনো। কিতাব প্রমাণ করে গো এই ছোট্ট বাচ্চা আল্লাহর নবী হুকুম দিতে দেরি, এই ছোট্ট বাচ্চা দৌড় দিয়া বাবার দিকে যাইতে দেরি হয় নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই সিরাজগঞ্জবাসী ইমানদার তো এমন হইতে হবে যেই ইমানদারের সামনে নবীকে গালি দিলে, যেই ইমানদারের সামনে আল্লাহকে গালি দিলে, যেই ইমানদারের সামনে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বললে, যেই ওলামায়ে কেরামদের সামনে মসজিদের বিরুদ্ধে কথা বললে ইমানদার কোনোদিন চুপ করে ঘরে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বাচ্চা যখন বাবার কাছে গেছে আল্লাহর নবী ডাক দিয়ে কই, বাবা গো তুমি দাঁড়ায় দাও, তুমি দাঁড়ায় দাও। আল্লাহর নবীর কথাই দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই, এই সন্তানটা কার? হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী গো এটা আমার সন্তান। ডাক দিয়ে কই, তোমার এই সন্তানের নাম কি? ডাক দিয়ে কই, আমার সন্তানের নাম হইতেছে তলহা। ডাক দিয়ে কই, ও বারা তুমি একটু আমার কাছে আসো না, তোমার সন্তান
সন্তানকে নিয়ে আসো না। এইবার সন্তানকে নিয়ে যখন নবীর কাছে আইছে, ওই সন্তানকে আল্লাহর নবী জড়ায় দুইরা ডাক দিয়ে কই, আল্লাহ তুমি এই ছোট্ট বাচ্চা তলহারে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ও মালিক, এটা বাচ্চা ছোট হইতে পারে কিন্তু ঈমান নামক সম্পদটা অনেক দামি আছে। আল্লাহ তুমি এই ছোট্ট বাচ্চারে কবুল করিয়া নাও। আমি নবী দোয়া করিয়া দিলাম। মুসলমান বন্ধুরি, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর বান্দা, এই মানে আল্লাহর বান্দা নবীর সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটা সন্তানকে লইয়া বাড়ির দিকে চলে গেছে। ও বন্ধু, কিছুদিন যখন কয়েক মাস যখন অতীত হয়ে গেছে, হঠাৎ করে সন্তানের গায়ে জ্বর। ছোট্ট সন্তানকে দেখার জন্য নবী দিয়ে এসেছে। ডাক দিয়ে কই, বারা রে, তোমার সন্তান মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচবে না। এরে বারা, তোমার সন্তান যদি মারা যায়, আমি নবীরে বলবা আমি নিজ হাতে তোমার সন্তানকে দাফন করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, সিরাজগঞ্জবাসী, আজকে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেন তুমি নবীর পক্ষে, কেন তুমি উলামায়ে কেরামের পক্ষে, কেন তুমি ময়দানে আসতে চাও না? দেখো না, দেখো না, ছোট্ট বাচ্চার ঘটনা, ঈমান নামক ঘটনা। এই ঘটনা তুমি শুনবা, খুব খেয়াল করে শুনবেন বাবান ও বন্ধু। এইবারে আল্লাহর বান্দা নবী যখন চলে গেছে, এই ছোট্ট বাচ্চা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের ডাকার পর বাবারে ডাকছি, ডাক দিয়ে কই, মা গো, আমি তোমাদেরকে কয়টা কথা বলবো শুনবানি? ডাক দিয়ে কই, বাবা গো, কি কথা বলবা বলো না? ডাক দিয়ে কই, মা, আমি যদি রাতের বেলা মারা যাই, আমার নবীরে তোমরা জানাবা না? এইবার মা জননী ডাক দিয়ে কই, বেটা রে, কেন জানাবো না তুমি বলো না? ডাক দিয়ে কই, মা, আমি যদি রাতের বেলা মারা যাই আর এই কথা যদি আমার নবীজি শুনে ফেলে, আমার নবীজি ঠিক থাকতে পারবো না। আমার নবীজি এই রাতের অন্ধকারে পাহাড়ি অঞ্চল দিয়া আমার কাছে আসতে লাগবে। যখনই আসতে লাগবে, পাহাড়ির এই চূড়ার ভিতর থেকে আল্লাহর নবীর শত্রুগুলো আমার নবীর যদি আঘাত করি, হাজরের ময়দান যেদিন কায়েম হইয়া যাবে, আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, তলহা রে, তোমারে দেখতে আসতে লেগা আমার নবীরে কাফেররা আঘাত করছে, আরে তলহা, তোমারে দেখতে আইসা আমার নবী আঘাত সহ্য করছে, মা গো, আমি তলহা আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বন্ধু, যেমন মা তেমন বাবা, যেমন সন্তান তেমন বাবা, যেমন মা তেমন সন্তান। কিন্তু বর্তমান আমার বাংলাদেশে সন্তান গাঁজা খায়, মা কিছু বলে না, সন্তান সুদ খায়, মা বাবা কিছু বলে না। আর একটাই মাত্র কারণ হইল, মা বাবা যেমন সন্তানও কিন্তু তেমন। কথা কয় না কেন? আমার মেয়েরা, ফ্যাক্টরি চিনেন আপনারা? কথা কয় না, ফ্যাক্টরি চিনেন? আমাদের দেশে বিস্কুটের ফ্যাক্টরি, সামানের ফ্যাক্টরি, ওষুধের ফ্যাক্টরি, ইত্যাদি ইত্যাদি কত ফ্যাক্টরি আছে। দেখবেন মাল যদি ভালো হয় ফ্যাক্টরি, আর মাল যদি ভালো না হয় ফ্যাক্টরি ভালো না। দেখবেন আমাদের সমাজে সন্তান চুরি করে, ডাকাতি করে, সন্তান গাঞ্জা খায়, মদ খায়, সন্তান বেনামাজি, মা বাবাও বেনামাজি। একটাবার বলে না যে বাবা তুই কেন এই কাজটা করতেছস। এর দ্বারা বোঝা যায় পিতা মাত্র ঈমান। কথা বলেন, ঈমান। ঈমান ঈমান বলো মানুষ, ঈমান কি এতই সোজা? সত্যিকারের ঈমানদার কি কখনো বহে শয়তানি বোঝা? কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, কিন্তু মা বাপদেরকে বলে দেব, বাগো, জান্নাত এত বড় সস্তা। জান্নাত সস্তা? কতক্ষণে সস্তা? জান্নাত সস্তা না, জান্নাতের আগে একটা সিপা আছে। সিপা চিনেন না আপনারা? সিপা চিনেন? 3.5 হাত
লম্বায় কত হুজুর? লম্বায় 3.5 হাত, যার হাতে তার 3.5 হাত, আর এই পাতালে কিন্তু 1.5 হাত। কয় হাত? কথা বলেন, কয় হাত? কব্বরে যাবেন, আপনিও যাব, আমিও যাব, হুজুররাও যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকেই ভোগ করতে হবে। কিন্তু সিফাত যাওয়ার আগে ঈমান নামক সম্পদ নিয়ে যাবেন। কথা কয় না কেন? সিপা কাউকে ছাড় দিবেন। আপনি আওয়ামী লীগ করেন তো কি হয়েছে? আপনি বিএনপি করেন তো কি হয়েছে? আপনি জামাত করেন তো কি হয়েছে? আমি মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব হইছি তো কি হয়েছে? ঈমান নামক সম্পদ ছাড়া ওই কবর তোমাকে রেহাই দিবে? জোরে বলেন, দিবে? আমার মেয়েরা, এই সিপার নিয়ে একটা কথা মনে হয়ে গেল, কমনে আপনাদেরকে বলবো নি? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা চাই, একটু আমার দিক তাকাবেন বাজান। দেখবেন এই গরমের দিন যখন আসে, দেখবেন এলাকার কিছু যুবক ভাইরা বাঁশ চিনেন না আপনারা? এই বাঁশ কিন্তু মাঝখান দিয়ে ফাটাইয়া দেখবেন ছোট 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 কাঠের মতন ফ্রেম করে। এই ফ্রেমটা করার পরে দেখবেন লোহার প্যারাক দিয়া এমন বড় বড় চাটা বানায়। কথা বানায় না বাজার? দেখবেন সারা রাত কারেন্ট নাই, এই পোলাপানগুলো ওই জায়গায় ফাঁকা জায়গায় দিয়ে রাত্রিবেলা শুয়ে থাকে, কেউ ফোন টিপে ইত্যাদি ইত্যাদি করে। ঠিক আছে না আমার মেয়েরা? আমাদের উত্তরবঙ্গের একটা ঘটনা, কিছু যুবক ভাইরা বাঁশ কাটছে, ভালো করে বাতা বানাইছে, ফ্রেম তৈরি করছে, প্যারাক, লোহার প্যারাক মারতেছে, এখনো কাজ কমপ্লিট, চাটা তৈরি হয় না। তো এলাকার কিছু ঘাওড়া লোক আছে না? কথা কেনা, ঘাওড়া লোক আছে না? দেখবেন আমাদের সমাজেও কিছু ঘাওড়া লোক আছে, আম করে যুবকদেরকে দেখতেই পারে না। কথা কয় না কেন? যুবক দেখলে হ্যাঁ আমাদের দেখছে, কথা কয় না। যারা বলেন ঠিক কিনা? মুরব্বী, তুমি 80 বছর সেজদা ঠুকায়া দেই লাভ করবা, আর আমার যুবকগুলো একটা সেজদা আল্লাহরে দিবে, ওই এক সেজদা 80 বছরের সেজদার চাইতে দামি। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, এই যুবক ভাইরা এই চাটা বানাইছে, চাটা। এখন এই বুড়া ঘাউরা মুরব্বী আইসাটা দেয়, আমি এই জায়গায় রেস্ট করতাম। এখন এই বুড়া এই জায়গায় হইছে, হওয়ার পরে বুড়া বিড়ি খাইতেছে। বিড়ি কি খাইতেছে? বিড়ি খাইতেছে, আর মনের সুখে গান গাইতে, তুই যে আমার কলিজার টুকু নাই, তুই দে আমার জানের পাখি, সহিলা গেলি কলিজা রে। কথা কয় না, কথা কয় না। এই বুড়া যখন এমন করে বিড়ি যখন খাওয়া চায়, শুধু বিড়ি খাওয়া চায়, এই বুড়া যখন উঠবে দেখবেন এই বাঁশের চালাটের একটা ধারণা হইলে যদি একদিকে ভার দেন আর একদিকে কিন্তু উঁচা হয়ে যায়, একদিক নিচা হয় আর একদিকে উঁচা হয়, মাঝখানে কিন্তু ফাঁক হয়। কথা কয় না, কি হয়? ফাঁক হয়ে যায়। এই বুড়া যখন একদিক চাপ দিছে আর একদিক যখন উঁচা হয়েছে, মাঝখানে যে ফাঁক, এই ফাঁকের ভিতরে বুড়া বেটাটার বিচি ক্যাচ করে বেঁধে গেছে। বুড়া যাবে কই? এখন যে বিচিটা বাজছে, এই বুড়া বেটা যুবক কিরে এমন করে কেটা? এখন ওই যুবক চিন্তা করছে, হাই রে দাদার কি হয়েছে, দাদার কি হয়েছে, দাদা কি হয়েছে? এখন কইতে পারে না, একজন আবার একটু ঘাউড়া আছে, এখন নিচের দিক দিয়ে তাইকা দেখে বুড়ার বিচ্ছি নিচের মধ্যে বেঁধে গেছে। ওই দাদার অবস্থা খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি পেরেকটা তো। আমার মেয়েরা হাসেন, হাসাতে কোনো আপত্তি নাই। আমার কথা হইল, দেখবেন আপনি আওয়ামী লীগ করেন, আপনি যদি বিপদ হয়ে পড়েন, দলের লোকের ডাক দিলে দলের লোক আপনার ডাকে সাড়া দেয় কি দেয় না? আওয়াজ করতে হবে, দেয় কি দেয় না? আপনি বিএনপি করেন, আপনি বিপদে পড়ছেন, দলের লোকরে ডাকলে আপনাকে কি সাড়া দিবে না? আপনার বাবা মা, আপনি যদি বিপদে পড়েন, মারে যদি মা কয়া ডাক দেন, বাপরে যদি বাপ কয়া ডাক দেন, আপনার মা বাবা কি আপনার ডাকে সাড়া দিবে না? আর একবার বলেন, দিবে না? আমার মেয়েরা, এতটুকু কমন সেন্স নিয়ে ভাবেন, দুনিয়াতে আপনি আমি বিপদে পড়লে মারে ডাক দিলে মা আপনার আমার ডাকে সাড়া দেয়, বাপরে ডাক দিলে বাপ আপনার আমার ডাকে সাড়া দেয়, ভাইরে ডাক দিলে ভাই আপনার আমার বিপদে এসে সাহায্য করে, দলের লোকরে ডাক দিলে সাহায্য করে। কিন্তু বাদান 3.5 হাত কবর, ওই কবরে যাওয়ার পরে আব্বা আম্মা আওয়ামী লীগ বিএনপি কইরা চিল্লায় লাভ আছে? জোরে বলেন লাভ আছে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ,
এই জন্য বলে যাই ইমান নিয়ে কবরে যাবেন গো, ইমান নিয়ে যারাই কবরে যাবে ওরাই আল্লাহর জান্নাতে যাবে। কারণ ইমানদার কোনোদিন নামাজ থেকে দূরে থাকে না, ইমানদার কোনোদিন কোরআন থেকে দূরে থাকে না, ইমানদার কোনোদিন হজ থেকে দূরে থাকে না, ইমানদার কোনোদিন যাকাত থেকে দূরে থাকে না, ইমানদার কোনোদিন পর্দা থেকে দূরে থাকে না, ইমানদার কোনোদিন গুনাহের ভিতরে লিপ্ত থাকে না। কারণ ইমান পরিপূর্ণ হওয়ার কারণে ইমানদার গুনাহকে বেশি 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 ভয় করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, আপনার আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন একদিন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতে দিতে আল্লাহর নবীর হাতে একজন যুবতী নারী কালেমা পয়রা মুসলমান হইয়া গেছে। ও বাজার, আল্লাহর বান্দি নবীর হাতে কালেমা পয়রা মুসলমান হইছে। কি বলবো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার কাজে মক্কার বাইরে গেছে। কয়েক মাস পর আল্লাহর নবী আবার যখন মক্কার ভিতরে ফিরে এসেছে, সিরাজগঞ্জবাসী আমি আপনাদেরকে কুনিদা থেকে ভালোবাসি। এই সিরাজগঞ্জের মাটিতে কোনোদিন এসে কৃপণতা করি নাই, ঘরের দিকেও তাকাই নাই। বাজান কথাগুলো দিল দিয়ে বলতেছি, কান দিয়ে অন্তরের অন্তর দিয়ে শুনে যাবেন রে বাবা। আল্লাহর নবী ব্যবসা শেষে আবার যখন মক্কায় এসেছে, বন্ধু আল্লাহর নবীর এখানে খবর আইছে আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে। আল্লাহর নবী ওই বান্দির কবর জিয়ারত করার জন্য ও বাজার আল্লাহর নবী ওই বান্দির বাড়িতে গেছে। যাওয়ার পর আল্লাহর বান্দি ওই বাড়িতে যাওয়ার পরে হলের উঠানের ভিতরে ওই যুবতীর মা বসে আছে। ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার জন্যই তো আমার সন্তান মারা গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মাগো এই দুনিয়ার জমিনে মানুষ মানুষকে মারতে পারে না। আল্লাহ যারে যেই রকম ভাবে মৃত্যু দিয়েছে তারই তো আল্লাহ তেমন ভাবে উঠা নাই। মুসলমান বাজার হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে মানুষের মৃত্যু নিয়ে একটু ওয়াকিয়া লিখেছে। পাকিস্তানের জমিনে আল্লাহর একজন বান্দা কনস্ট্রাকশনের কাজ করে, পাঁচতলা বিল্ডিং এর উপরে ছাদের কাজ হইতেছিল। আল্লাহর বান্দা পাঁচতলা বিল্ডিং থেকে নিচে পড়ছে। আপনাদের কাছে জানতে চাই, পাঁচতলা বিল্ডিং থেকে যদি কোনো মানুষ নিচে পড়ে বাঁচবে না মরবে? আরেকবার বলেন, বাঁচবে না মরবে? মুসলমান বন্ধু, আল্লাহর বান্দা পাঁচতলা থেকে মাটিতে পড়ছে, আল্লাহর বান্দা মরে নাই, একটা শরীরের একটা লোম নষ্ট হয় নাই। আল্লাহর বান্দা আবার ওই মাটি থেকে উঠিয়া হাঁটতে 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 আবার পাঁচতলা বিল্ডিং এর উপরে চলে গেছে। সমস্ত কর্মচারী ডাক দিয়ে কই, ভাইয়া আজকে তো তুমি মারাই যেতা, আল্লাহ তোমারে বাঁচায় রাখছে, তুমি জলদি করে যাও, তুমি আমাদের জন্য মিষ্টি নিয়ে আসো। বন্ধু বিল্ডিং এর নিচতলা রাস্তার ওই পারে দোকান, ওই দোকান থেকে মিষ্টি নিয়ে যখন আল্লাহর বান্দা যখন আসতে লাগবে, আল্লাহর বান্দা মিষ্টি লইয়া যখনই রাস্তা যখন পার হবে, হালকা বাহন একটা সাইকেল যাইতেছিল, একজন ব্যক্তি সাইকেলে চড়ে যাইতেছিল, সাইকেলের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা জমিনে পইড়ে দেয়া আল্লাহর বান্দা মারা গেছে। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ আল্লাহর হুকুম যখন হবে, তুমি যখনই যেখানে থাকো মালিকুল মউত তোমাকে পাকড়াও করবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মাগো মানুষকে আমি তো মারতে পারি না, মানুষের হায়াত মউত আমার আল্লাহর হাতে। ও মাগো
আমি আপনাকে বলতেছি আপনার সন্তানের কবর কোথায় বলো না। এইবারে মা ডাক দিয়ে কই, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি আমার সন্তানের কবর দেখাবো, কিন্তু একটা শর্ত হইল আপনি কি আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করায় দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো এই ক্ষমতা তো আমার নাই গো মা, কিন্তু আপনি আমাকে কবর দেখায় দেন। এইবার বুড়ি ব্যক্তি আল্লাহর নবীকে একটা খেজুর গাছের সামনে লইয়া গেছে, খেজুর গাছের সামনে দেইয়া ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই খেজুর গাছের নিচে আমার সন্তান আছে। ও বাদান হাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে এনেছেন, আল্লাহর নবী খেজুর গাছের সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী যখন সালাম দিছে ওই কবরের মাটি দুই ভাগ হইয়া গেছে। কবরের ভিতর থেকে আল্লাহর বান্দি দাঁড়ায়া আল্লাহর নবীর সালামের জবাব দিতেছে। মুসলমান বন্ধু, আল্লাহর নবীর যত মর্যাদা ছিল এর ভিতরে অন্যতম একটা মর্যাদা, আল্লাহর নবী যখনই ওই কবরকে উদ্দেশ্য করে সালাম দিছে সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে। ওই কবরের ভিতর তাইকা আল্লাহর বান্দি উঠিয়া আমার নবীজির সালামের জবাব দিতেছে। বাবা দিয়ে এইবারে আল্লাহর নবী জিজ্ঞেস করলো, বাবা গো তোমার কবরের জিন্দেগি কেমন কাটতেছিল? ডাক দি কই, হুজুর আমার মানে আল্লাহ তাআলা আমার দুনিয়ার সময় যখন শেষ করেছে আমার গোত্রের মানুষগুলি আমারে এই কবরের ভিতরে রাখছে, রাখার পর তারা যখন আমারে মাটি দিয়া চাপা দিয়ে চলে গেছে, হুজুর নবী গো আমার এই কবরের ভিতরে দুইজন ফেরেশতা এসেছে, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। ও নবীজি আমারে সর্বপ্রথম নাম্বার প্রশ্ন করছে, মান রব্বুকা, আমার রবকে। ও হুজুর হঠাৎ কইরা আমার সিনার ভিতর থাইকা আল্লাহর কোরআন বাহির হয়ে বলতেছিল, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা না লাগবে আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাম্মতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাম্মতে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখান, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। আল্লাহর ফেরেশতারা যখন জিজ্ঞাসা করতে মান রব্বুকা, আল্লাহর বান্দির সিনার মধ্যে থেকে কোরআন বাহির করে বলছেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞেস করতেছিলেন, বলো তো দেখি মানে 2 নাম্বার প্রশ্ন কি কি সেই করছে? ওই মহিলা ডাক দিয়ে বলতেছিলেন, ও নবী 2 নাম্বার প্রশ্ন করছেন, মান নাবিয়ুকা, নবী গো যখনই বলছে আমার নবীকে, আমি নজর কইরা দেখি আপনি নবী আমার কবরের চারিদিকে ঘুরতেছেন। যারা বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে বলেন যে বান্দা বান্দি ঈমান নামক সম্পদ নিয়ে, মানে ঈমান নামক সম্পদ নিয়ে কবরে যাবে, ওই বান্দা বান্দি কোনোদিন কবরের সওয়াল জবাব দিতে কোনোদিন কঠিন হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। 2
2 নাম্বার 3 নাম্বার প্রশ্ন করছে মান দীনুকা, হুজুর আমার সিনার মধ্যে থাইকা আবার কোরআন বাহির হয়ে বলতেছিলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নামটা হইল ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, আমি বুঝতে পেরেছি এই দুনিয়ার জমিনে যারা ঈমান নামক সম্পদ নিয়ে দুনিয়া থেকে কবরে আসবে, এদের কবরের সওয়াল জবাব কোনোদিন কঠিন হবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ ঈমানদারদের পক্ষে থাকবে। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও ভয় নাই চিন্তা নাই, আল্লাহ তাআলা যেমন করে যেভাবে হোক বিজয় মালা পরায়া দিবে। আরে বন্ধু, আল্লাহর বান্দি ডাক দিয়ে কই নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন এই উম্মত যাতে ঈমান হারা না হইয়া কবরে আসে। যদি কোনো বান্দা বান্দি ঈমান হারা হইয়া কবরে আসে, ওই বান্দা বান্দির কবরটা আল্লাহ তাআলা জাহান্নামের আগুন বানায় দিবে। আরে কলিজার টুকরা যুবক, এই দুনিয়া থাকার জায়গা নয় রে ভাইয়া। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। এই দুনিয়া ছেড়ে কেউ থাকতে পারবেন না। যুবক, তুমি যুবক হয়েছো তো কি হয়েছে, মালিকুল মউত তোমার পিছনে দাঁড়ায় আছে। এ কলিজার টুকরা বোন, তুমি যুবতী হয়েছো তো কি হয়েছে, তুমি জানো না তোমার পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। আরে দুনিয়া, আপনি টাকাওয়ালা শিল্পপতি হইছো তো কি হইছে, আপনি জানেন না আপনার পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। ইমাম মুয়াজ্জিন উলামা হযরতদেরকে বলতেছে, আপনি আমি আলেম হইছে তো কি হইছে, আপনার আমার পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম যখন হবে, এই দুনিয়া থেকে কেউ চিরদিন থাকতে পারবো না। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। কিন্তু ওই কবরে যাওয়ার আগে আপনি আমি মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব ঈমানটা মজবুত করিয়া কবরে যাইতে হবে। কারণ ওই কবরে যার ঈমান ভালো, তার সাথে আচরণ ভালো। ঈমান যার ভালো নয়, তার জন্য কবরের অবস্থা ভালো নয়। বাদান নেই, আপনি কি জানেন না এই দুনিয়ার জমিনে আপনার দাদা ছিল আজকে নেই, আপনার দাদি ছিল আজকে নেই, আপনার মা ছিল না, আপনার বাবা ছিল না। যুবকরে, তোমার কত বন্ধু ছিল নাই ও বাজান। নিমিষের ভিতরে সিরাজগঞ্জের মরগ্রাম থেকে বাংলাদেশের 64 জেলার খবর পাওয়া যায়। শুধু 64 জেলা কেন, বাংলার জমিন থেকে ভারত, জাপান, ইংল্যান্ড, থাইল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মান, সৌদি আরব, আরব আমিরাত, বিভিন্ন দেশের খবর পাওয়া যায়। কিন্তু বাড়ির কাছে কবরস্থান, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। আজকে এই ময়দানে আসার সময় কোন মুরব্বী আপনি কবরের ভিতরে দিয়ে এসেছেন, ওই কবরের পাশ দিয়ে এসেছেন, জানি না ওই কবরের ভিতরে কার জানি মা শুইয়া আছে রে, কার জানি বাবা কবরে শুইয়া আছে, কার জানি কলিজার টুকরা কন্যা সন্তান শুইয়া আছে, কার জানি ছেলে সন্তান ওই কবরে শুইয়া আছে। কার সন্তান জানি ডাক দিয়ে কই মা গো, এই কবরের আযাব সহ্য করতে পারি না। কার জানি কন্যা সন্তান ডাক দিয়ে কই আব্বা, এই কবরের আযাব আমি সহ্য করতে পারি না। কার জানি মা ডাক দিয়ে কই বেটা, এই কবরের সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। কার জানি বাপ ডাক দিয়ে কই বেটা, এই কবরের আযাব আমি সহ্য করতে পারি না। যুবক বন্ধু, আজ তুমি কোন মায়েরে পড়িয়া গেলা, কোন মায়ের কথা মনে পড়ে না? এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে রে, বাবা যার জিন্দা আছে, এর মতন সুখী আর কেউ নাই, এর মতন দুনিয়ার কেউ নাই রে বাবা। মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন দুঃখী, এর মতন অচার কেউ নাই রে বন্ধু। ও বাজান, আজকে এই ময়দানে অনেক ভাইরা আছো, তুমি এতিম, তোমার বাবা নাই। আমি গুনাহগার আবু রাইহানেরও বাবা নাই। অনেক মুরব্বী আছেন, কারণ
জানি কলিজার টুকরা মা নাই। বন্ধু আমি আমার কথাই বলি রে বাজান, বছরে দুইটা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। ঈদের নামাজ পড়ার পর এতিমের মতো নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তানের দিকে হাতটা বাড়ায় দেয়, সন্তান আব্বার বুকে জড়ায় ধরে আব্বার সিনার সঙ্গে সিনাটা মিলায়া দেয়, আব্বাই আব্বা কইরা ডাকে। আর আমি এতিমা বুড়াইয়ান মাথাটি নিচের দিকে দিয়া আল্লাহরে ডাক দিয়ে কইতাম, আল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমি ডাক দিয়ে কইতাম, আল্লাহ। এই দুনিয়ার জমিনে আমার যদি বাবা থাকতো, আমার তো এমন করিয়া মোহাব্বত করতো। আজকে কোন যুবক তুমি বাবা হারা হইছো, কোন মুরব্বী আপনি মা হারা হইছো, আজকে কি ওই মায়ের কথা মনে পড়ে না? আজকে কি ওই বাবার কথা মনে পড়ে না? তোমার আমার মা কবর থেকে ডাক দিয়ে কই, বেটা আমি মার কথা কি মনে পড়ে না? আমি বাবার কথা কি মনে পড়ে না? আমি মা তোর জন্য কি করি নাই, আমি বাবা তোর জন্য কি করি নাই। বেটা রে, আমি মা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, আমি বাবা তোর জন্য হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আজকে আমার কবরে সাপের দংশন চলে, আমার কবরে সাপ বিচ্ছুর দংশন চলে, আমার কবরে আগুন জ্বলি, আমি বাবা সহ্য করতে পারি না, আমি মা সহ্য করতে পারি না। আজকে এই ময়দানে ওই মা দেখার নাই রে, ওই বাবা দেখার নাই। ওই মা বাবার জন্য কোন কোন মা বাবার পাগল নেককার সন্তান মা বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যাবা, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও, আল্লাহ তুমি নজর কইরা দেখো এই ময়দানে আল্লাহ পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি উঠাই নাই। ওগো মালিক, আল্লাহ তুমি এই সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মুসলমান বন্ধু, আল্লাহর বান্দি ডাক দিয়ে কই, নবী গো, এই দুনিয়া থেকে যদি কোনো ব্যক্তি কবরে আসতে চাইবো, ওই ব্যক্তি যাতে ইমানটাকে মজবুত করিয়া ধরিয়া কবরে আনে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর। আমার ভাইরা বলেন তো দেখি, সাহাবীরা ছিল ইমানদার, এদের জিন্দেগিতে নামাজ কাজা হয়েছে, হজ কাজা হয়েছে, যাকাত থেকে দূরে ছিল, একামতের দিন থেকে দূরে ছিল, পর্দা থেকে দূরে ছিল, পিতা মাতার সঙ্গে নাফরমানি করছে না, কিন্তু যত দোষ আমগর। কথা কয় না কেন? আফসোস, আজ নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু ইমাম সাহেব 5 বার মসজিদের মিনার থেকে তোমারে ডাকে, কিন্তু মুসলমান মসজিদে যায়। কথা কয় না কেন? মুসলমানদের সবচেয়ে ইমানদার চিনার সবচেয়ে বড় উপায়, ইমানদারদের কানে আল্লাহর নামের ধ্বনি আসা মাত্র ইমানদার কোনোদিন ঘরে থাকবে না, ইমানদার আল্লাহটাকে সাড়া দেওয়ার জন্য মসজিদের দিকে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আফসোস, আজকে মুসলমান নিজেকে দাবি করি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পিতা মাতার খেদমত, যারা বলেন পিতা মাতার খেদমত নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন, ঈমান নামক সম্পদ আনার পরে তোমরা আমি আল্লাহর ফরজ বিধানগুলি তোমরা কায়েম করো। বলেন তো দেখি, নামাজ পড়া ফরজ কিনা? রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, পর্দা করা, পিতা মাতার খেদমত করা ফরজ।
আমার ভাইরা এই খেদমতটাও করতে পারি না। সামান্য একটু পিতা মাতাকে একটু ভালো করে মহাব্বত করব, ভালোবাসবো, পিতা মাতার চেহারার দিকে তাকাবো, একটু হাসি খুশিতে মা বাবার সঙ্গে কথা বলবো, এই এতটুকু আমলও করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মহাব্বত করো। কিন্তু আফসোসের বিষয়, পিতামাতা আমাদের প্রতি ইহসান করে, দয়া করে, মায়া করে, মহাব্বত করে, কিন্তু মা বাবা বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধ মা বাবারে ভালো লাগে? কথা বলেন, ভালো লাগে? আফসোস, আমি এটাকে দুই ভাগে বিভক্ত করেছি। এক নাম্বার মা বাবার দোষ, এক নাম্বার, যারা বলেন এক নাম্বার মা বাবার দোষ, দ্বিতীয় নাম্বার সন্তানের দোষ। দ্বিতীয় নাম্বার সন্তানের দোষ। মা বাবা যদি সন্তানকে মানুষের মতন মানুষ করতে পারত, সন্তান কোনোদিন বৃদ্ধ বয়সে মা বাবারে ভুলে থাকতে পারত? দ্বিতীয় নাম্বার, সন্তান যদি জানতো যে মা বাবার খেদমতে আমার আল্লাহ খুশি, মা বাবার খেদমতে আমার নবী খুশি, সন্তান কোনোদিন মা বাবারে ছেড়ে যেত? কথা বলেন, যেত না। কারণ আমি আমার মারে ভাত দিই না, আমার সন্তান আমারে কি ভাত দিব? কথা বলেন, ভাত দিব? আজকে এই এলাকায় যত লোক আছে দেখবেন অনেকে আসে নাই, কালকে বড় বড় গলা হুজুর আসছিল, কথা পায় না। এই চোরগুলা, ওর বাপ নাই মা নাই, আজকে যে দোয়া করতেছে না, মসজিদে তো দোয়া করেন, দেখবেন জুমার নামাজ পড়ার পরে খালি হুজুর খালি ফরজ নামাজ শেষ, দেখবেন একজনও নাই, দোয়াও করা লাগে না। কথা কয় না কেন? একটা কথা কয়ে দেয়, আজকে যে বাপ মার জন্য দোয়া করিস না বেটা, একদিন তুই কিন্তু সন্তানের বাপ হবি, তোরে কিন্তু আব্বা কয়ে ডাকবো। কথা কয় না কেন? আর তুই কি ভাবছস তুই দুনিয়াতে চিরদিন থাকবি? তোর মরতে হইব বেটা। আর তোর পোলা তোর লাগে কোনোদিন দোয়া করতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তানও জানে না পিতা মাতার খেদমত করলে আল্লাহ খুশি। কারণ কি জানেন? আমি তো আমার মারে ভাত দেই নাই। কথা কয় না কেন? আমি তো আমার বাবারে ভাত দেই নাই। আমার সন্তানের কাছ থেকে ভাত পাওয়ার আশা করা যায়? কারণ যেমন কর্ম তেমন ফল। আপনি খবিজগিরি করবেন আর আপনার সন্তান আপনার সঙ্গে খবিজগিরি করবে না, এই কই পাইছেন? কথা কয় না কেন? আপনি এত ভালো সাধু, আপনি আপনার মা বাপরে ভাত দেন না। 5 ভাই 4 ভাই আপনি ঢাকায় থাকেন, ওই গ্রামের মধ্যে একটা পাগলা ভাই আছে, ওই আমার ভাইকে আমি টাকা দিব। আরে তোর মা যখন তোরে জন্ম দিছে, পাগলারে কি বেশি মোহাব্বত করছে? তো করে কি করে নাই? কথা কয় না কেন? পাগলা যদি একলাই মোহাব্বত করে, তুই কি হইছস? তুই তো সবচাইতে মা বাবার কাছে বেশি ফায়দা লইছস, টাকা লইছস, চাকরি করে ঢাকা শহরে থাকস, আর মা বাবাই সিরাজগঞ্জের গ্রামের ভিতরে শীতের মধ্যে বেড়ার ঘরের মধ্যে পাগলা ভাইয়ের সঙ্গে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর এই দান